টেনের ছাত্রছাত্রীরা আগের ভিডিওতে কষে দেখি 2 দাগে 7 পর্যন্ত প্রতিটি অঙ্ক আমরা করে এসেছি। তো এই ভিডিওতে আমি শুরু করছি 3 দাগ থেকে। এখানে বলছে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাই। তো 1 দাগেরটা এটা দেওয়া আছে, এটা লিখে নিয়েছি আমি খাতায়। তো আমাদের একটা কনসেপ্ট ছিল যে 3টে এরকম ভগ্নাংশ দেওয়া থাকলে তো আমরা ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা ছোট কোনটা বড় সেটা বের করতাম, ঊর্ধ্বক্রমানুসারে সাজাতাম। সেই কনসেপ্টটা আমরা এখানে কাজে লাগাবো, ঠিক আছে? তো আমরা এটাকে কি করব, নিচে নিচে লিখি। 5 টু দি পাওয়ার হাফ, 10 টু দি পাওয়ার 1/4 আর 6 টু দি পাওয়ার 1/3। তো এখানে হর যেগুলো আছে ভগ্নাংশের 2 আছে, 4 আছে আর 3 আছে। তো 2, 4, 3 এদের লসাগু কত? এদের লসাগু হচ্ছে কত না 12 হবে। এদের লসাগু হবে 12, এটা আমরা জানি, খুব সহজ। তো আমরা এখন কি করব, 5 টু দি পাওয়ারে যে হাফ আছে, তো 2-এর সঙ্গে কত গুণ করলে 12 হবে না 6 গুণ করলে। তো আমরা জানি ভগ্নাংশের লব আর হরের সঙ্গে একই সংখ্যা গুণ করা যায়। তাহলে আমরা এই লসাগু 12 যেটা 2 × 6 করে 12 করলাম, আর এই 6 যেহেতু গুণ করলাম লবের সঙ্গেও 6 গুণ করলাম। একই রকমভাবে এখানে 4-এর সঙ্গে 3 গুণ করলে 12 হবে, তাহলে 4 × 3, ওপরে 1 আছে লবে, 1-এর সঙ্গে 3 গুণ করলাম। 6 টু দি পাওয়ার এখানে 3-এর সঙ্গে কত গুণ করলে 12 হবে না 4, তাহলে 1-এর সঙ্গে 4 গুণ হলো। তাহলে এটা আমাদের হয়ে গেল 5 টু দি পাওয়ার 6/12, এটা হয়ে গেল 10 টু দি পাওয়ার 3/12, এটা হয়ে গেল 6 টু দি পাওয়ার 4/12। তো এখন আমরা এটা কি আমরা জানি যে এরকম দুটো সূচক থাকলে আমরা এরকমভাবে লিখতে পারি যে 5 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 1/12, এরকমভাবে আমরা লিখতে পারি। এটাও তাই, 10 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 1/12 আর 6 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/12। তো এখন আমরা দেখতে পাচ্ছি প্রতিটি সূচক হচ্ছে 1/12 বা 1/12। তাহলে যেখানে আমরা যে সংখ্যাটা বেশি পাবো এগুলো হিসাবগুলো করে সেটা হবে সব থেকে বড়, আর যেটা কম পাবো সেটা সব থেকে ছোটো। তখন আমরা মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে নিতে পারবো। তাহলে 5 টু দি পাওয়ার 6 হচ্ছে, এটা যদি আমরা হিসাব করি এটা হবে 15,625 হোল টু দি পাওয়ার 1/12। এটা হলো, এটা করলে হিসেবটা হবে 10-এর কিউব মানে 1000 হোল টু দি পাওয়ার 1/12, আর এটা 6 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1296 হোল টু দি পাওয়ার 1/12। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটা সব থেকে ছোট, তার থেকে বড় এটা, তার থেকে বড় এটা। তার মানে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজালে আমরা কি পাবো, মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই কোনটা সব থেকে ছোট না এইটা। তার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 1/4, এটা সব থেকে ছোট। তার থেকে বড় হচ্ছে এটা, মানে 6 টু দি পাওয়ার 1/3, মানে যেটা আমাদের অরিজিনালি দেওয়া ছিল সেটা লিখছি। তার থেকে বড় হচ্ছে 15,625, মানে 5 টু দি পাওয়ার হাফ। তাহলে এটা হয়ে গেল আমাদের উত্তর। মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজালে আমরা এরকম চিহ্ন দিয়ে, লেস দ্যান চিহ্ন দিয়ে আমরা এটা এরকমভাবে লিখতে পারি, বা কমা চিহ্ন দিয়েও লেখা যেতে পারে। আচ্ছা, 3-এর দাগের 3-এরটা আমি এবার করাবো। 2-এরটা 1-এরটার মতো একই রকম, তাই জন্য ওটা তোমরা বাড়িতে নিজে চেষ্টা করবে এবং অবশ্যই পারবে। 1-এরটা বুঝতে পারলে 2-এরটা করতে পারবে। তো এইটাকে আমরা এরকম নিচে নিচে লিখছি, যেহেতু আমাদের আলটিমেটলি এটাকে কম্পেয়ার করতে হবে, ছোট থেকে বড় সাজাতে হবে। তো এখানে ভগ্নাংশ নেই, এখানে পূর্ণ সংখ্যা আছে। তো এই 60, 48, 36 আর 24 এদের গসাগু বের করব। তো এদের গসাগু কত হবে, এদের গসাগু করলে হবে 24, তো হবে না কারণ 24 দিয়ে 60কে যাচ্ছে না, তার মানে 12 হবে। এদের গসাগু হবে 12। তাহলে আমরা এটাকে কিভাবে লিখব না, এই 60 যেটা আছে সেটা 12-র গুণিতকে লিখব, মানে 5 × 12, 5 12 60। এটা লিখব 12-র গুণিতকে হলে 4 12 48,
এটা 12 গুণিতকে লিখব, 3 12 36 হয়। এটা হচ্ছে 24 আছে, মানে 2 12। এবার আমরা কি করব, 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 12 বা 12 এইভাবে লিখবো এটাকে, কারণ আমরা জানি এরকমভাবে থাকলে সূচকগুলো গুণ হয়। তো তাই সেটাই উল্টোটা করেছি, গুণ ছিল বলে এইভাবে লিখেছি। 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 12, 4 কিউব হোল টু দি পাওয়ার 12, আর এটা হয়ে যাবে 5 স্কোয়ার হোল টু দি পাওয়ার 12। তাহলে এটা কত হলো, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32 হোল টু দি পাওয়ার 12। 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81 হোল টু দি পাওয়ার 12। 4 কিউব মানে 64 হোল টু দি পাওয়ার 12, আর 5 স্কোয়ার মানে হচ্ছে 25 হোল টু দি পাওয়ার 12। তাহলে আমরা দেখতে পাচ্ছি সব থেকে ছোট কোনটা না এইটা, তার থেকে বড় এটা, তার থেকে বড় এটা, তার থেকে বড় এটা। তো আমরা যখন ঊর্ধ্বক্রমানুসারে সাজাবো, আমরা অরিজিনালি যেগুলো আমাদের দেওয়া ছিল সেগুলো লিখব। তাহলে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই আমরা কি পাবো এখান থেকে না, 5 টু দি পাওয়ার 24 সব থেকে ছোট, তার থেকে বড় হচ্ছে 32 মানে 2 টু দি পাওয়ার 60, তার থেকে বড় হচ্ছে 64 মানে 4 টু দি পাওয়ার 36, আর 81 হচ্ছে সব থেকে বড় মানে 3 টু দি পাওয়ার 48। তাহলে হয়ে গেল এই অঙ্কটা। 4-এর দাগে আমাদের প্রমাণ করতে দিয়েছে। তো একেরটা বাঁদিকটা এটা দেওয়া আছে, এটা সমান 1 দেখাতে হবে। তো বাঁদিকটা আমি লিখে নিই লেফট হ্যান্ড সাইড বলে, নিয়ে দেখাই যে এটা হচ্ছে, এটার মান হচ্ছে 1। তো লেফট হ্যান্ড সাইডটা লিখে নিয়েছি, তাহলে রাইট হ্যান্ড সাইডটা হবে 1। তো এখানে আমরা জানি বেস দুটোরই ক্ষেত্রে এখানেও এ আছে, এখানেও এ আছে, কিন্তু সূচক আছে কিউ আর আর। তো আমরা দেখতে পাচ্ছি এটা ভাগ আকারে আছে, ভাগ থাকলে আমাদের কি হয় না, সূচক দুটো বিয়োগ হয়ে যায়, মানে কিউ থেকে আর বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে গেল। আর তার বাইরে যে সূচকটা ফার্স্ট ব্র্যাকেটের মাথায় যেটা আছে পি, সেটা থাকবে। একই রকমভাবে আর মাইনাস পি, সূচক দুটো বিয়োগ হয়ে যাবে, ওপরে সূচক আছে কিউ। একই রকমভাবে এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ, ওপরে সূচকটা আছে আর। তো এখন আমরা জানি যে এই সূচকগুলো গুণ হয়ে যায়, তো গুণটা করে লিখছি। তাহলে কিউ পি মাইনাস আর পি, কিউ পি মাইনাস আর পি ইন্টু এ টু দি পাওয়ার আর কিউ মাইনাস পি কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর, গুণটা করে লিখলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি এগুলো পরস্পর গুণ রয়েছে, তার মানে এদের মাথায় যে সূচকগুলো আছে সেগুলো যোগ হয়ে যাবে। তো যোগ করছি, তো একটু সাজিয়ে লিখছি, কিউপিটাকে পি কিউ লিখলাম আর আরপিটাকে পি আর লিখলাম, তার সঙ্গে এটা যোগ হবে। তো এটা হচ্ছে কিউ আর লিখছি আর মাইনাস পি কিউ লিখলাম, পি আর মাইনাস কিউ আর প্লাস পি আর মাইনাস কিউ আর। তো এখন প্লাস পি কিউ মাইনাস পি কিউ কেটে গেল, মাইনাস পি আর প্লাস পি আর কেটে গেল, প্লাস কিউ আর মাইনাস কিউ আর কেটে গেল, তার মানে হয়ে গেল হচ্ছে এ টু দি পাওয়ার 0। তো আমরা জানি সূচক 0 হলে মান হয়ে যায় 1। তো আমাদের রাইট হ্যান্ড সাইডটা 1ই দেওয়া ছিল, তার মানে আমরা প্রমাণ করতে পেরেছি। তো ব্র্যাকেটে লিখে দিতে হবে যে প্রমাণিত। 4-এর দাগে 2-এরটা লেফট হ্যান্ড সাইডটা এটা দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডটা 1 দেখাতে হবে। কিছু কিছু বইতে প্রিন্টিং মিস্টেক রয়েছে, ইকুয়াল টু 1টা লেখা নেই, তো ইকুয়াল টু 1টা তোমরা বইতে করে নেবে যাদের বইতে প্রিন্টিংটা নেই। তো এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন, তার মানে হচ্ছে বেস হচ্ছে 2 ক্ষেত্রেই এক্স, তার মানে সূচক দুটো বিয়োগ হবে, যেহেতু ভাগ আছে সূচকের বিয়োগ হবে। তাহলে এম থেকে এন বিয়োগ হয়ে গেল, তার মাথায় সূচক আছে এম প্লাস এন, যেমন ছিল লিখলাম, ইন্টু এটা এন মাইনাস এল হয়ে যাবে, এন মাইনাস এল, তার বাইরে আছে এন প্লাস এল, এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম, তার বাইরে আছে মানে ওপরে আছে এল প্লাস এম। তো এরকম ক্ষেত্রে আমরা জানি যে সূচকগুলো গুণ হয়ে যায়। তো আমরা একটা ফর্মুলা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলাটা,
সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই ফর্মুলা অনুযায়ী আমাদের এখানে এগুলো কি হয়ে যাবে না, এটা হয়ে যাবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটা এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, আর এটা এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার হয়ে যাবে। তাহলে লিখি এক্স টু দি পাওয়ার এই গুণটা করলে হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এই সূত্র অনুযায়ী ইন্টু এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী লিখলাম। এখন এরা গুণ আছে এক্স, প্রতি ক্ষেত্রে বেস বা নিধান হচ্ছে এক্স, তাহলে সূচকগুলো যোগ হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার সূচকগুলো যোগ করছি, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, সূচকগুলো যোগ করে দিলাম। এখন প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার কেটে গেল, এক্স টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার জিরোর মান হচ্ছে 1। তো এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তার মানে আমরা এটা প্রমাণ করেছি, লিখে দিতে হবে ব্র্যাকেটে যে প্রমাণিত। চারের দাগে চারেরটা লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখে নিয়েছি, এটা সমান 1 দেখাতে হবে। তো আমরা এখানে সূচকগুলো দেখতে পাচ্ছি 1 বাই এক্স মাইনাস ওয়াই, 1 বাই এক্স মাইনাস জেড। তার মানে সূচক দুটো গুণ করলে এরকম হবে যে 1 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড, যেহেতু দুটোই 1 বাই ছিল। একই রকমভাবে এ টু দি পাওয়ার 1 বাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার 1 বাই জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স মাইনাস ওয়াই আছে, কিন্তু এখানে ওয়াই মাইনাস এক্স, এখানে এক্স মাইনাস জেড, কিন্তু এখানে জেড মাইনাস এক্স। তো আমরা যদি এই সূচকগুলো যোগ করতে যাই তখন আমাদের লসাগু করতে হবে, কিন্তু লসাগু করতে কি আমাদের অসুবিধে হচ্ছে, কারণ এখানে এক্স মাইনাস ওয়াই আছে কিন্তু এখানে ওয়াই মাইনাস এক্স উল্টোটা আছে। তো সেই জন্য আমরা কি করব না, এই যে ভগ্নাংশগুলো আছে সূচকে তার ওপরে নিচে -1 গুণ করব। তো ওপরে যদি -1 গুণ করি নিচেও করতে পারবো, আমরা জানি ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করা যায়। তো এক্স মাইনাস ওয়াইটা রাখছি, আর এটাকে যদি -1 দিয়ে গুণ করি এটা হয়ে যাবে জেড মাইনাস এক্স। তার মানে ওপরে -1 গুণ হলো আর নিচে -1টা এর সঙ্গে গুণ হয়ে এটা উল্টে গেল, জেড মাইনাস এক্স হয়ে গেল। তো একই রকমভাবে এখানেও তাই -1, এটাকে আমরা করব ওয়াই মাইনাস জেডটা যেমন আছে রাখবো, আর এটাকে এক্স মাইনাস ওয়াই করে নেবো যেমন এখানে আছে। এটা -1 দিয়ে গুণ হয়ে এটা হয়ে গেল ওয়াই মাইনাস এক্স থেকে এক্স মাইনাস ওয়াই হয়ে গেল। এটাও -1 দিয়ে গুণ হচ্ছে, এটা করব জেড মাইনাস এক্সটা সেম রাখবো, আর নিচের যে -1টা সেটা এর সাথে গুণ হয়ে এটা হয়ে যাবে ওয়াই মাইনাস জেড। তো এই গোটা ব্যাপারটা কেন করা হলো, যাতে করে আমরা লসাগুটা পেতে পারি ঠিক করে। তো এখন আমরা এই যে তিনটে সূচক, এ হচ্ছে তিনটের ক্ষেত্রে বেস, তাহলে সূচকগুলো যোগ হবে। তো সূচকগুলো যখন যোগ হবে তাহলে এটা কি হয়ে যাবে না, -1 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স মাইনাস 1 বাই ওয়াই মাইনাস, আচ্ছা এটা প্লাস করে এখানে মাইনাস করছি, এক্স মাইনাস ওয়াই প্লাস -1 বাই জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড। তো এখন আমরা লসাগু কি পাবো, এক্স মাইনাস ওয়াই আছে, জেড মাইনাস এক্স আছে, ওয়াই মাইনাস জেড আছে, তিনটে ফ্যাক্টর আছে এখন। তো এই তিনটে ফ্যাক্টরই তাহলে লসাগু হয়ে যাবে নিচে, যেহেতু ভগ্নাংশের যোগ হচ্ছে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। তাহলে এখানে আমাদের কিন্তু ওয়াই মাইনাস জেড নেই, তাহলে -1-এর সঙ্গে ওয়াই মাইনাস জেড গুণ হয়ে গেল। এখানে নেই কোনটা না, জেড মাইনাস এক্স, তাহলে মাইনাস জেড মাইনাস এক্স, এই যে এখানে মাইনাস ছিল, আচ্ছা এখানে একটা মাইনাস আছে, এখানে কি নেই না এক্স মাইনাস ওয়াই নেই, এটা গুণ হলো। তো এখন দেখি তাহলে ওপরে কি আসছে না, -y মাইনাসে মাইনাসে প্লাস জেড, মাইনাস জেড মাইনাসে মাইনাসে প্লাস এক্স, মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই, আর নিচে যেমন যা ছিল এই গুণ লসাগু ওটাই রাখলাম, একই আছে
এবার দেখতে পাচ্ছি -y + y + z - z + x - x কেটে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে a⁴ কেন কি 0কে আমরা যা দিয়েই ভাগ করি না কেন সেটা 0ই হবে, তাহলে a⁴ হয়ে গেল। তো এর মান 1, তো এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে বলেছিল, তার মানে ব্র্যাকেটে লিখে দিতে হবে যে প্রমাণিত। আচ্ছা, 5 দাগের অঙ্কটায় এটা দেওয়া আছে x + z = 2y, b² = ac, এই দুটো জিনিস দেওয়া আছে। দেখাতে বলেছে যে a⁴ - z * b⁴z - x * c⁴x - y = 1, এটা দেখাতে হবে। তো সেখানে এই দুটো জিনিস আমাদের ব্যবহার করতে হবে। তো অঙ্কটা লিখে নিয়েছি। তো এই যে জিনিসটা দেওয়া আছে এটাকে আমরা এরকম লিখতে পারি যে x + z = 2y কে y + y, বা x একটা y বাঁদিকে বিয়োগ করে নিলাম, আর একটা y ডান দিকে রইলো, এই জেডটা ডান দিকে গেলে -z হয়ে যাবে। এই জিনিসটা করে নিলাম। তো কেন করে নিলাম সেটা এখনই বোঝা যাবে। এই যে লেফট হ্যান্ড সাইডটা এটা লিখে নেই, এটা = 1 দেখাতে হবে। তো লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে সেটা লিখছি a⁴y - z * b⁴z - x - y। তো আমরা এখানে এই প্রথম দুটো যা আছে লিখছি, তারপরে এই যে x - y, এই x - y = y - z পেয়েছি, তো সেইটা লিখছি। x - y এর বদলে লিখছি y - z, ব্র্যাকেটে লিখে দিচ্ছি যেহেতু x - y = y - z, এটা ব্র্যাকেটে লিখে দিলাম। এটা আমরা বের করে আগে থেকেই রেখেছিলাম। সমান, তাহলে a আর c এদের সূচক বোধ হচ্ছে y - z, তাহলে আমরা লিখতে পারি a c একে গুণ করে ফার্স্ট ব্র্যাকেটে এদের সূচক যেহেতু একই y - z, আর b⁴z - x। তো এখন a c সমান আমাদের দেওয়া আছে b², এটা দেওয়া আছে b² = ac, এই একটা শর্ত দেওয়া ছিল, এই শর্তটা আমরা এখন কাজে লাগাবো। b² লিখবো এসির বদলে, b² লিখলাম আর ব্র্যাকেটে লিখে দিলাম যেহেতু b² = ac, এটা আমাদের দেওয়া ছিল, সমান b⁴2y - 2z আর b⁴z - x, তাহলে সূচকগুলো যোগ হবে, বেশ দুই ক্ষেত্রে b আছে যেহেতু, আর গুণ আছে 2y - 2z + z - x, তাহলে এটা হয়ে গেল b⁴2y, আচ্ছা -z - x। তো এটা কি হয়ে যাবে, b⁴2y - x যেটা আছে সেটাকে আমরা লিখতে পারি যে 2y - z + x, আর z + x মানে আমরা জানি 2y, এটা আমাদের দেওয়া ছিল, তাহলে b⁴2y - 2y, যেহেতু x + z = 2y, এটা আমাদের দেওয়া ছিল, তাহলে এটা কেটে গেল, 2y - 2y, b⁴0 = 1 = রাইট হ্যান্ড সাইড আমাদের যেটা প্রুভ করতে বলেছিল, তাহলে ব্র্যাকেটে লিখতে হবে প্রুভড বা প্রমাণিত। 6 দাগের অঙ্কটাতে a সমান এটা, b সমান এটা, c সমান এটা দেওয়া আছে। তো লেফট হ্যান্ড সাইড বলেছে এটা সমান 1 প্রুভ করতে হবে। তো আমাদের এখন কি করতে হবে না, a b c এর যে মানগুলো আমাদের দিয়ে দিয়েছিল সেগুলো আমরা এখানে বসাবো। তাহলে a এর বদলে কি লিখবো, x y⁴ p - 1 আর হোল যেটা আছে q - r, b এর জায়গায় আছে x y⁴q - 1 হোল r - p, আর c এর জায়গায় আছে x y⁴ r - 1 হোল আছে p - q। এটা করে নিলাম। তো এখন আমাদের যেটা ভুলটা ছেলেরা করে, স্টুডেন্টসরা করে, সেটা হচ্ছে যে যখন এই সূচকগুলো গুণ হয়, এক্স এর সূচক কিন্তু শুধু কিউ মাইনাস আর ওয়াই এর বেলায় কি না পি মাইনাস ওয়ানের সঙ্গে কিউ মাইনাস আর গুণ, কারণ কি এই সূচকটা শুধুমাত্র ওয়াই এর ওপরে আছে, এই সূচকটা কিন্তু এক্স এর ওপরে নেই। তাহলে আমরা যখন ব্র্যাকেট থেকে বের করব তখন আমরা কি লিখব, x⁴ এইটা কিউ মাইনাস আর, কিন্তু y⁴ কি লিখবো না p - 1 সঙ্গে q - r গুণ। তো একই রকমভাবে এখানে হবে x⁴ r - p, এটা আছে,
আর ওয়াই এর বেলায় কিউ মাইনাস ওয়ানের সঙ্গে আর মাইনাস পি হচ্ছে গুণ, প্লাসটাও তাই এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, কিন্তু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। তো একটু গুণগুলো বড় হবে আমাদের। তো এখানে এক্স যেগুলো আছে এক্স 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 এদের সূচকগুলো যোগ হয়ে যাবে যেহেতু এরা গুণ হিসেবে আছে। তাহলে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ, এটা করলাম। আর ওয়াই টু দি পাওয়ার আমরা একদম গুণটা করে নিয়ে তার সঙ্গে যোগটাও করে দেবো। তাহলে এখানে গুণটা কত হচ্ছে না পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর, এই গুণটা তার সঙ্গে যোগ হবে এই গুণটা, মানে হচ্ছে কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি, তার সঙ্গে এইটা গুণ হয়ে যোগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে আর পি মাইনাস আর কিউ মাইনাস পি প্লাস কিউ। তো এখন দেখি কি কি কাটছে। তো এখানে এগুলো কিন্তু কেটে যাচ্ছে সব, তো কেটে গেলে এটা হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার 0। আর এখানেও কিন্তু দেখা যাবে যে সব কিন্তু এই যে পি কিউ মাইনাস পি আর প্লাস পি আর মাইনাস কিউ প্লাস আর মাইনাস আর প্লাস কিউ আর মাইনাস আর কিউ আর প্লাস পি মাইনাস পি সবই কেটে গেল, হয়ে গেল ওয়াই টু দি পাওয়ার 0। তো আমরা জানি কোনো কিছু সূচক 0 হলে তার মান হয়ে যায় 1, এটার মানও 1 আর ওয়াই টু দি পাওয়ার 0 1, তাহলে দুটো 1, তার গুণফলও 1, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল যে এটার মান হচ্ছে 1, আর প্রুভড বা প্রমাণিত সেটা ব্র্যাকেটে লিখে দিতে হবে। আচ্ছা, বইয়ের 7 দাগের অঙ্কটায় এটা দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 1/a ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1/b ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 1/c, আর দেওয়া আছে এক্স ওয়াই জেড এর গুণফল হচ্ছে 1। প্রমাণ করতে হবে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা একটা কিছু ধরে নিই, এটা সমান কে ধরছি, ঠিক আছে? তাহলে ধরি এক্স টু দি পাওয়ার 1/a ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1/b ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 1/c ইকুয়াল টু কে ধরলাম। তো তাই যদি হয় তাহলে এক্স টু দি পাওয়ার 1/a সমান হচ্ছে কে। তো আমরা বোথ সাইড যদি পাওয়ার বা সূচক এ নিই তা 1/a হোল টু দি পাওয়ার এ করলাম সমান হচ্ছে কে টু দি পাওয়ার এ হয়ে গেল। তো এখন আমরা জানি সূচক দুটো গুণ হয়ে গেলে এখানে এ আর এ কেটে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার 1/a ইন্টু এ হয়ে যাবে। তাহলে এ আর এ কেটে গেলে এটা হয়ে যাচ্ছে এক্স ইকুয়াল টু কে টু দি পাওয়ার এ। তো ঠিক একই রকমভাবে আমরা লিখতে পারি, একইভাবে ওয়াই সমান আমরা কি লিখতে পারি, তাহলে ওয়াই সমান কে টু দি পাওয়ার বি আর জেড সমান কে টু দি পাওয়ার সি। তাহলে ওয়াই সমান কে টু দি পাওয়ার বি আর জেড সমান কে টু দি পাওয়ার সি। তো এখন আমাদের দেওয়া আছে যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। তো এটা লিখি যে এখন এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। তো এখানে আমরা এক্স ওয়াই জেডের বদলে এগুলো বসাবো, এই যে কে টু দি পাওয়ার এ, কে টু দি পাওয়ার বি, কে টু দি পাওয়ার সি যেগুলো পেয়েছি, তাহলে কে টু দি পাওয়ার এ ইন্টু কে টু দি পাওয়ার বি ইন্টু কে টু দি পাওয়ার সি ইকুয়াল টু 1। বা তিনটে বেশি হচ্ছে নিধানই হচ্ছে কে, তাহলে সূচকগুলো যোগ হয়ে যাবে যেহেতু এরা গুণ আছে, তাহলে কে টু দি পাওয়ার কী হয়ে গেল এ প্লাস বি প্লাস সি। আর আমরা ডান দিকে 1টাকে লিখবো কে টু দি পাওয়ার 0। কেন লিখবো না, দুদিকের বেশ বা নিধান সমান হলে তবেই আমরা সূচক দুটো তুলনা করতে পারবো, মানে সমান করতে পারবো। তো আমরা জানি যে যে কোনো কিছুরই সূচক 0 হলে তার মান হয়ে যায় 1। তাহলে যেহেতু বাঁ দিকের নিধানটা কে আছে, ডান দিকেরটাও কে নিলাম কে টু দি পাওয়ার 0, 1-এর বদলে আমরা লিখলাম কে টু দি পাওয়ার 0। তাহলে দুদিকের নিধান যদি 1 হয়, বেশ যদি 1 হয়, সূচকও 1 হবে, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তো এটাই আমাদের দেখাতে বলেছিল, তাই জন্য আমাদের দেখাতে বলেছিল বলে লিখতে হবে যে প্রমাণিত। 8-এর দাগের অঙ্কটা আমাদের দেওয়া আছে এরকমভাবে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড এবং এ বি সি ইকুয়াল টু 1 দেওয়া আছে। দেখাতে হবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 0। তো আমরা আগের অঙ্কটার মতো এইটাকে কে ধরবো, তো ধরি
a টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু কে। তো এখন তাহলে এ টু দি পাওয়ার এক্স সমান কে, এ টু দি পাওয়ার এক্স সমান কে। তাহলে এর সূচক আমরা নিই বোথ সাইড 1/x, 1/x। তাহলে কে টু দি পাওয়ার 1/x হবে। তো এক্স আর এক্স তো কেটে যাবে, তাহলে এ সমান হয়ে যাবে কে টু দি পাওয়ার 1/x। তো একইভাবে আমরা কি বলতে পারি না বি সমান কে টু দি পাওয়ার 1/y আর সি সমান কে টু দি পাওয়ার 1/z, এটা বলতে পারি। তো এখন আমাদের দেওয়া আছে এ বি সি ইকুয়াল টু 1। এই যে এ বি সি ইকুয়াল টু 1 দেওয়া আছে, এই জায়গাতে আমরা এ বি আর সি এর যে মান পেয়েছি এগুলো লিখব। এখন এ বি সি ইকুয়াল টু 1, বা এর বদলে কি লিখব না কে টু দি পাওয়ার 1/x, বি এর জায়গায় লিখব কে টু দি পাওয়ার 1/y, সি এর জায়গায় লিখব কে টু দি পাওয়ার 1/z ইকুয়াল টু 1, বা কে টু দি পাওয়ার 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু আমরা 1টাকে লিখব কে টু দি পাওয়ার 0, ঠিক আগের অঙ্কটার মতো। 1 মানে হচ্ছে কে টু দি পাওয়ার 0। কে কেন? কারণ কি বাঁ দিকে বেস কে আছে, তাই জন্য ডান দিকেও বেসটা কে নিলাম। তো এখন এই যোগটা যদি করে দিই তাহলে লসাগু হবে নিচে এক্স ওয়াই জেড, আর উপরে এখানে এক্স আছে মানে ওয়াই জেড, ওয়াই আছে মানে জেড এক্স, জেড আছে মানে এক্স ওয়াই, সমান হয়ে গেল কে টু দি পাওয়ার 0। তাহলে আমরা এখন বলতে পারি এই যে জিনিসটা এটা সমানই 0, কারণ দুদিকের বেস হচ্ছে কে। তাহলে আমরা লিখব ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই, ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই বাই এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0। বা আমরা এটা যদি একটু সাজিয়ে নিই, মানে এক্স ওয়াই লিখলাম আগে প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা তারপর এটা তারপর এটা, সমান কত হয়ে যাবে? কোনাকুনি গুণ হলে এর সঙ্গে 0। তো এটাই আমাদের দেখাতে বলেছিল। তাহলে আমরা লিখতে পারি যে প্রমাণিত।